প্রাণের চোখীয় মা বোনেরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কাছে একজন লোক এসে বলছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা বাঘ এসে আমাকে তাড়া করতেছে, আর ওই বাঘের ভয়ে আমি দৌড়াতে শুরু করে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি একটা গর্তের মধ্যে ধপ করে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম ওই গর্তের মধ্যে দুইটি রশি ঝুলানো আছে। আমি ঘপ করে ওই রশিটাকে ধরে ফেললাম, আর লক্ষ্য করে দেখছি ওই গর্তের মধ্যে একটা সাপ ফেনা ঝুলে আছে, আর ওই রশিটা আমি ধরে ফেললাম। উপরে বাঘ, নিচে সাপ, আমি মাছ বরাবর রশি ধরে ঝুলে আছি। আর দেখলাম ওই গর্তের মধ্যে একটা মৌমাছির চাক, এত সুন্দর মধু। ওই মধু দেখে আমি আমার লোভ সামাল করতে পারলাম না, আমি সেখান থেকে মধু খেতে শুরু করলাম। মধু খেতে 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 এক পর্যায়ে আমি উপরে থাকা বাঘের কথা ভুলে গিয়েছি, নিচে থাকা সাপের কথা ভুলে গিয়েছি। হঠাৎ করে দেখতে পেলাম একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে ওই রশিটা কাটতেছে, রশি কাটতেছে। আমি ধপ করে সাপের মুখে পড়ে যাব। আমি ঘুম থেকে জেগে গেলাম, স্বপ্ন আমার ভেঙে গেল। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার যে বাঘ তোমাকে তাড়া করছিল, যে বাঘ তোমাকে ধরে খেয়ে ফেলবে, সেই বাঘটা ছিল তোমার আজরাইল ফেরেশতা। সকলে বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল আজরাইল ফেরেশতা, তোমাকে ঘপ করে ধরে টপ করে তোমার জান কবজ করে নেবে। সেটা কেউ জানে না সেটা কখন কথা বলে, ঠিক কিনা? অনাগত তোমার পিছনে ওই আজরাইল ফেরেশতা দৌড়াতে আছে, দৌড়াতে আছে। আর যে গর্ত তুমি দেখেছিলে, যে গর্তের মধ্যে সাপ ছিল, সেই গর্তটা ছিল কবর। ওই কবর তোমাকে ডাকছে, দিনে 70 বার তোমাকে ওই কবর ডাকছে। আর যে কালো ইঁদুরটা দেখেছিলে, যে সাদা ইঁদুর দেখেছিলা, কালো ইঁদুরটা ছিল রাত আর সাদা ইঁদুরটা ছিল দিন। আর যে দুইটা রশি তুমি ঘপ করে ধরে ঝুলেছিলা, সেই রশিটা ছিল তোমার হায়াত। তোমার হায়াত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, রাত আসছে, আবার দিন শেষ হয়ে যাচ্ছে, আবার রাত আসছে। আর যে মৌমাছির চাক তুমি দেখেছিলা, সেটা ছিল তোমার দুনিয়া। এই দুনিয়ার রত্ন তামাশায় পড়ে তুমি ওই সাপের কথা ভুলে গিয়েছো, বাঘের কথা ভুলে গিয়েছো, অর্থাৎ ওই আজরাইলের কথা ভুলে গিয়েছো, কবরের কথা ভুলে গিয়েছো। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, এরকম করলে চলবে না। দিন চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার রাত আসছে, আবার দিন চলে যাচ্ছে, আবার রাত আসছে। এই জানুয়ারি, এই ফেব্রুয়ারি, এই মাস, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, এই যে রমজান চলে গেল, আবার শাওয়াল চলে আসলো, কথা বলেন ঠিক কিনা? বছর যাচ্ছে মাসের মতো, কথা বলেন ঠিক কিনা? মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে ঘন্টার মতো, আর ঘন্টা যাচ্ছে মিনিটের মতো, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, কিসের দুনিয়া মা, কিসের গাড়ি বাড়ি, কিসের রাজকীয় পোশাক, কিসের সোনা দানা, কিসের টাকা কড়ি, কিসের সংসার? যে আপনাদের জন্য এত কিছু করছেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, আপনার সঙ্গের সাথী হয়ে আপনাদের আপনারা যাবে না মা? যাবে কি? যাবে কি? আপনাকে শুধু জাস্ট 5টা কাপড় দিয়ে ওই কবরে দাফন করা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার ওই সফিস রাখা দামি কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে না। আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই টাইলস লাগানো বাথরুমে হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের শেষ গোসলটা হবে আপনাদের আঙ্গিনায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যে আপনাদের জন্য আপনারা এত কিছু করছেন, সে আপনারা আজকে যদি আপনারা মারা যান, আপনার জানাজার নামাজটা ঠিকমতো হবে কি না হবে সেটা নিয়ে সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ গোটা বিশ্ব দেখেছে, আমরা আমাদের নিজের চোখে দেখেছি মা, ওই করোনা ভাইরাসের সময় মা মারা গিয়েছে, নিজের কলিজার টুকরো সন্তান লাশ, তো মায়ের লাশ তো দূরের কথা, মুখটা খুলে দেখেনি, কথা বলেন ঠিক কিনা? কারণ করোনা ভাইরাস লেগে যাবে, কথা বলেন ঠিক কিনা? গোসল হয়নি, গরু ছাগলের মতো মুখে বুকের উপর মাটি চাপা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, যে আপনাদের জন্য এত কিছু করছেন, আমার নবী বলে দিয়েছেন, কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও আইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত,
কড়ি সোনা দানা সমস্ত কিছু থাকবে জমিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলবো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ডাকছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ডাকছে, আল্লাহ আমাদেরকে ডাকছে। আল্লাহ বলছেন বান্দরে উঠে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়। তুই যদি আমার দিকে 1 ইঞ্চি আসিস আমি তোর দিকে 1 হাত যাব। তুই আমার দিকে যদি 10 হাত এগিয়ে আসিস আমি তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এতটা দয়াময়, এতটাই দয়াময়, আমার আল্লাহ 100 খুনের আসামিকে মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যে আপনাদের জন্য এত কিছু করছেন, মা, যে আপনাদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনাদের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলেন না, রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যে আপনাদের জন্য আপনি এত কিছু করলেন, সেই আপনারাই আপনাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথে শুয়ে রবেন, এতিম হয়ে শুয়ে রবেন। আমার নবী, আপনার নবী, সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহকে বলছো, গো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপনাদের জন্য এত কিছু করলো, যে আপনাদের জন্য আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলো না, রমজান মাসে রোজা রাখতে পারলো না, নিজের লজ্জার স্থানকে হিফাজত করতে পারলো না, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনারাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, কাঙ্গাল হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমি ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমাকে খাবার দেয় নাই, আমাকে পানি পান করতে দেয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়ের মাঝখানে থাকতে হয়েছে। আমি পাথরের আঘাত সহ্য করেছি, আমি আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, আমার উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও, আমার কাছ থেকে চাও। আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ও আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, চাও না, আমার কাছ থেকে তুমি চাও, কি লাগবে তোমার চাও। আমার নবী বলছেন, ও আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি নবীজির আশিক হয়ে কবরে যান না, নবীজির জামাত নিয়ে যদি ওই কবরে যেতে পারেন, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে। আমার নবী বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি, আমার বিবাদী হয়, তাকে বেহেশতে দিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আজকে আপনারা মরে দেখেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আরে যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, আরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবী 1,500 আগেকার হাদিস মনে পড়ে যায়। এই যে আপনারা এতক্ষণ ধরে এই মেহফিলে বসে আছেন,
এই বসে থাকাটা কোন প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? এক জায়গায় বসে থাকতে পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল, কথা বলেন ঠিক কিনা? এটা আপনি খুব প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছে, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, তাদেরকে বেপিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু করে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়, একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাচ্ছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যেই কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান আছেন, কিন্তু সেটা হচ্ছে গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকের পর থেকে এই জান্নাতের বাগানকে সাক্ষীকে শপথ করুন, এমন কোনো কথা বলবেন না যেই কথাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো দেখা দেখবেন না যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো হাঁটা হাঁটবেন না মা যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না, এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। যে নবী না আসলে এই নারীদের কোনো সম্মান ছিল না, কথা বলেন ঠিক কিনা? যে নবী না আসলে এই নারীদের কোনো ইজ্জত ছিল না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই নারীরা হচ্ছে সোনার চাইতেও দামি, হীরার চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি নবীরা এসেছে, বলুন সুবহানাল্লাহ। আর এই নারীর পেটগুলো হচ্ছে হীরা সোনা মুক্ত চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। এই নারীর পেটগুলো আপনারা যদি খোলামেলা প্রকাশ্যে দেখিয়ে বেড়ান, তাহলে হীরা সোনা মুক্তোর কোনো দাম থাকে? থাকে কি? থাকে কি? থাকবে না মা। এই জন্য এই নারীর পেটগুলো হচ্ছে সোনার চাইতেও দামি, আপনাদেরকে যত্ন করে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারীর ধ্বংসের ৩টি কারণ। হাদিসটা বলবো কি? নারীর ধ্বংসের কয়টি কারণ বললাম? 3টি কারণ। এক নম্বরে হচ্ছে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর নারীর ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে, যে সমস্ত নারীরা তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারীরা যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত নারীরা তার স্বামীর সাথে জেদ বজায় রাখে, ওই সমস্ত নারীরা যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে, যে সমস্ত নারীরা তার মা এবং মাসির কুপরামর্শে তার স্বামীর সংসারে এসে বিভাদ সৃষ্টি করে, ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল, সকলে বলুন নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন হাত ও চোখের মতো। কার মতো বললাম? হাত ও চোখের মতো। কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর আজকালকার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হয় দা, তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আপনাদের স্বামীর পায়ের নিচে কার জান্নাত? আমাদের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদেরকে? আপনারা জানেন স্বামীর জান্নাত কোথায় আছে? বলে দেব হাদিসটা, কারা কারা শুনেছেন? হাত তুলুন তো।
যারা যারা হাত তুলেছেন মা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শুধুমাত্র 500 টাকা করে চাইবে, শুধুমাত্র 500 টাকা করে চাইবে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বেশি টাকা চাইবে না, শুধুমাত্র 500 টাকা করে চাইবে। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 500 টাকা আপনারা এসে দিয়ে যাবেন। যদি না নিয়ে আসেন কালকে এসে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। যারা স্বামীর ছেড়ে জান্নাতে থাকতে চান আর বলে দিল স্বামীর জান্নাত কোথায় আছে বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। 500 টাকা চাইলাম গো, 500 টাকা মা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। উঠে আসেন মা, আজকে যদি না দিতে পারেন কালকে দিবেন, পরশু দিবেন, এক মাস পরে দেবেন, কোনো সমস্যা নেই। উঠে আসেন, দয়া করে শুধুমাত্র 500 টাকা দেখতে চাই মা। বলুন তো নারে তাকবীর, নারে সালাত। কি নাম? 500 টাকা চেয়েছি গো। শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই মা। জান্নাতের বাগানে নামটা লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ এই 500 টাকাটা আপনাকে জান্নাতে নিতে পারবে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। কেউ নাই, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে। এটাই সত্য কথা মা। উঠে আসুন, নবীজির ঘরের জন্য চেয়েছি আমি, আমার জন্য চাই না মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, একটা চোখের পানি আজকে যদি আপনারা চোখ থেকে ঝরাতে পারেন, আজকে আলহামদুলিল্লাহ। আজমিরা বিবি বলুন সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? এখানেই বাড়ি মা। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে আর এই মায়ের মনের আশা যেন পূর্ণ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যদি আপনারা চোখের পানি আজকে আপনারা চোখ থেকে ঝরাতে পারেন না, আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। কারণ আল্লাহর কুদরতের চোখে একটা চোখের পানি আর একটা রক্ত খুব বেশি পছন্দ বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। নবীর ঘরের জন্য চেয়েছি মা, আমি আমার জন্য চাই না। উঠে আসেন, মহব্বতে উঠে আসেন। আজকে না থাকলে কালকে দিবেন, কোনো সমস্যা নেই মা। উঠে আসেন, দিলটাকে নরম করে চোখের সামনে মা সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই সন্তানের অন্ধকার কবরে কেমন করে শুয়ে আছে, আমরা এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3.5 হাত মাটির নিচে যিনি শুয়ে আছেন আমরা তার খবর নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে। নারে তাকবীর। কি নাম শোনা? লাকিবা। আলহামদুলিল্লাহ। লাকিবা বিবি বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ। রাকিবা বিবি এখানে বাড়ি। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, মহব্বতে উঠে আসেন, দিলটাকে নরম করেন। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। শেষ দান, শেষ দোয়া মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন, দেরি করবেন না মা, এক্ষুনি আজান হয়ে যাবে। আমি বক্তব্য শেষ করে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আলিমা মুসলিমা বেগম। আপনারা যদি আমাকে ইউটিউবে সার্চ করেন, আমার নামটা লিখবেন, আমার অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমার সাথে যদি আপনারা পার্সোনালি যোগাযোগ করতে চান, আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 9382306305 9382306305। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, দিলটাকে নরম করেন, দিলটাকে নরম করেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, শেষ দানটা দিয়ে যাবেন। আর আপনাদেরকে বলে দেব যে স্বামীর জান্নাত কোথায় আছে, কারণ স্বামীর সাথে জান্নাতে থাকতে হবে বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। মেয়ের নামে 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মেয়েকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, মহব্বতে উঠে আসেন। আমার নবীজির জন্য আমি আমার হাত এগিয়ে দিয়েছি মা, আমার হাতের সাথে একটু মুসাফ করবেন না আপনারা? আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, মহব্বতে উঠে আসেন, মহব্বতে উঠে আসেন মা।
500 টাকা করে দেখতে চাই মা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই। উঠে আসেন মা, দিলটাকে নরম করে এই দানের ওসিলায় আপনাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিতে পারে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দিলটাকে নরম করেন মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, আমার হাতকে ঘুরিয়ে দিবেন না শোনা, আমার হাতকে ঘুরিয়ে দিবেন না। আমার নবীর জন্য, আমার নবীর ঘরের মাদ্রাসার জন্য আমি আমার হাত এগিয়ে দিয়েছি। আসুন আমার হাতকে একটু মুসাফ করবেন আপনারা। আসুন না মা, উঠে আসুন, দেরি করবেন না শোনা, সময় সংকীর্ণ, এক্ষুনি আজান যাবে, আমাকে এক্ষুনি দোয়া করতে হবে। দেরি করবেন না শোনা, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না। উঠে আসেন মা, মায়ের মহব্বতে উঠে আসেন মা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন শোনা, দিলটাকে নরম করে। যে মা বেঁচে থাকতে মায়ের কদর করলেন না, যে বাবা বেঁচে থাকতে বাবার কদর করলেন না মা, আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে, কি হালতে আছে, কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না। মা মা ফিরে কি আর আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভোলা যায় না। বলুন সুবহানাল্লাহ। ভুলতে পারবো? কখনো কি সম্ভব? কথা বলে, সেই জন্য তো কবি বলেছেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে যেন দেখা পাবো রওজা তাহার। বলুন না সুবহানাল্লাহ। আরেক
मोहब्बत बोला जाए ना मा सुभान अल्लाह। अरे मदीनार स्मृति गुलो भाबी बारोबार कबे जेनो देखा पाबो রওজা তাহার সেই আশাতে চোখের জলে সেই আশাতে চোখের জলে ভাসালাম মন আমি সেই আশাতে চোখের জলে ভাসালাম মন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ। আর একটি মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটি মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখানে সওয়াব লিখে দিবে বলুন সুবহানাল্লাহ। তো আর একটি মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে 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 সপ্তম আকাশ ভেদ করে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায় বলুন সুবহানাল্লাহ। তিনি এক মঞ্জিলে দেখতে পেলেন একখানা বিরাট বিশাল কেদরা বলুন সুবহানাল্লাহ। কেদরা মানে বুঝেন তো আপনারা? কুরসি বা চেয়ার বলুন সুবহানাল্লাহ। একখানা বিরাট বিশাল কেদরা, আর ওই কেদরার দীর্ঘ এবং প্রস্থ সারা পৃথিবীর সমান বলুন সুবহানাল্লাহ। মনে হয় যেন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে বলুন সুবহানাল্লাহ। আর ওই কেদরায় বসে আছেন একজন দীর্ঘদেহী ফেরেশতা, তার বিরাট বিশাল রূপ নিয়ে তার যুগের নিচে সারা দুনিয়াটা রয়েছে বলুন সুবহানাল্লাহ। তার হাতে একটি নূরের ফলক, তিনি এক ধ্যানে এক মনে এক চিন্তায় নিরীক্ষণ করছেন ফলটির দিকে, কোনো দিকে তার খেয়াল নেই। আর তার ডান হাতের পাশে একখানা বিরাট বিশাল বৃক্ষ, সেদিকে তিনি মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করছেন, আবার তিনি হাতের ফলটি নিরীক্ষণ করছেন এক ধ্যানে এক মনে এক চিন্তায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর ওই ফেরেশতার পরিচয় জানার জন্য তিনি মনে মনে উৎসুক হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ইনি হচ্ছেন আজরাইল আলাইহিস ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকে যায়, তখন তিনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট তারিখে অমুক প্রাণীর রূহ কবজ করে থাকেন। ইনি হচ্ছেন মৃত্যুর জমদূত। জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতার পরিচয় পাওয়ার পর ওই ফেরেশতাকে আজরাইল ফেরেশতাকে সালামের নজরানা পেশ করলেন। কিন্তু আজরাইল ফেরেশতা এতটাই ব্যস্ত ছিল গো, এতটাই তিনি নিজস্ব কর্তব্যে ব্যস্ত ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালামের জবাব দিতে পারলেন না। এতপর তিনি জানতেন না ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল। তিনি জানতেন না যখন আজরাইলের মনে খটকা মারলো যে এত উপরে তো কোনো জনমানব আসতে পারে না, নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল। যখন আজরাইলের মনে খটকা বাঁধলো তখন তিনি অতি বিনয়ের সাথে সালামের উত্তর করলেন। এতপর তিনি আরো বললেন, আপনার দিদার মঙ্গল হোক, আপনি কল্যাণ দরবার নিয়ে ফিরে আসুন। আমি আপনার
এবং আপনার সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার পবিত্র দরবারে কতভাবে মুনাজাত করব বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল তুমি তো একা, তুমি একা, তো তুমি কেমন করে এই পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ কবজ করো? এটা আমার কাছে বড় আশ্চর্যময় মনে হচ্ছে। আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি আমার হাতে যে নুরানি ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকটির মধ্যে সারা পৃথিবীর প্রাণীর নাম, ধাম, জন্ম, মৃত্যু, তারিখ, ঠিকানা লেখা রয়েছে। আর যখন আর আমার ডান হাতের পাশে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এই বৃক্ষের পাতার সংখ্যা সারা পৃথিবীর প্রাণীর সংখ্যার সমান। যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, তখন এই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করে। কিছুদিন পর ওই পাতাটি খুশিয়ে পড়ে। আমি তখন পাতাটি কুড়িয়ে নামটি দেখে জীবনের নামে ফলক থেকে তার নাম আমি নিশ্চয় করে ফেলি। বলুন আল্লাহু আকবার। আমার দেহে আল্লাহর অসীম শক্তি রয়েছে। এতপর আমি এক স্থানে বসে থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমার হাত আমি পরিচালনা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল তুমি কেমন করে মুমিন বান্দার রূহ কবজ করো? তারা কি কষ্ট পায়? তারা কি কষ্ট পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইলকে প্রশ্ন করলেন, মা তুমি কেমন করে মুমিন বান্দার রূহ কবজ করো? তারা কি কষ্ট পায়? তারা কি কষ্ট পায়? আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি শুনে খুশি হবেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, আমি তখন এক গুচ্ছ জান্নাতি ফুল নিয়ে একজন ফেরেশতাকে তার শিওরে পাঠাই। আর ওই ফেরেশতা ওই মুমিন বান্দার শিওরে ওই ফুল রেখে দেয়। আর ওই ফুল থেকে ওই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়। আর ওই ফুলের ঘ্রাণ শুনতে থাকে। ফুলের ঘ্রাণ শুনতে শুনতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেভাবে দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায়, এই ঘুম তার নিরাপদ, নিশ্চয় জান্নাতে ঘুম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমি তখন ওই মুমিন বান্দার আত্মাকে আল্লাহর আরশে নিয়ে যাই। আল্লাহর আসমানে যখন নিয়ে যাই, সমস্ত আসমান ওই মুমিন বান্দার আত্মার সুগন্ধিতে, আর সমস্ত আসমান যেন সুগন্ধিতে ভরে যায়। আর সমস্ত আল্লাহর ফেরেশতারা ওই মুমিন বান্দার আত্মাকে স্বাগতম জানায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে এতটাই পছন্দ করেন, এতটাই পছন্দ করেন, ওই মুমিন বান্দা যদি কবরে যায় না, ওই মুমিন বান্দার ওই কবরটা ওই মুমিন বান্দাকে স্বাগতম জানায় আর বলে আহলান সাহালান মারহাবা মারহাবা মারহাবা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আছে কি? আছে কি? যাওয়ার নির্দিষ্ট কোনো টাইম আছে কি? যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমরা হাসতেছি কেন জানেন? কারণ হচ্ছে এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াকে ভালোবাসতে বাসতে 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 আমরা এই কবরকে ভুলে গিয়েছি, কবর থেকে উঠাকে ভুলে গিয়েছি, আমরা ওই হাসরকে ভুলে গিয়েছি মা, আমরা ওই মিজানের পাল্লাকে ভুলে গিয়েছি, আমরা ওই কঠিন ফুলসরাত যে পার হতে হবে আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আজকে আপনাদেরকে আমি কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছি, কিন্তু কি লাভ? কোনো লাভ নেই। এখান থেকে আপনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনাদেরকে এই দুনিয়া গ্রাস করে ফেলবে। আবার আপনারা কবরের কথা ভুলে গেলেন, আবার আপনাদের
আপনাদেরকে ডেকে এনে আমি কবরের কথা স্মরণ করিয়ে দিলাম, আপনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হাতে যে স্মার্টফোনগুলো আছে আবার আপনাদেরকে কবরের কথা ভুলিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আবার ডেকে এনে কবরের কথা স্মরণ করিয়ে দিলাম, কিন্তু আপনারা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ওই নাটক, ওই সিরিয়াল, ওই গান বাজনা আবার আপনারা এই দুনিয়ার রং তামাশায় পড়ে আবার আপনারা কবরের কথা ভুলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এরকম করলে চলবে কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা এই দুনিয়ার সম্পদকে ভালোবাসতে বাসতে 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 সম্পদের যে কড়াই কড়াই হিসাব দিতে হবে আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ আমরা কোন জায়গা থেকে জোগাড় করলাম, কোন জায়গায় খরচ করলাম, প্রত্যেকটা পাই টু পাই হিসাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই কবরকে ভুলতে না, কবরকে স্মরণ করতে না পারেন, আপনারা যদি এই দুনিয়াকে ভুলতে না করতে পারেন, তাহলে আপনাদের সার্টিফিকেট ছেঁড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর আজরাইল ফেরেশতা চলে আসবে মা আপনাকে নিতে। আজরাইল ফেরেশতা আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আসবে। আপনার রূহটা কিভাবে কবজ হবে জানেন? কতগুলো ভিজা তুলার মধ্য থেকে যেভাবে লোহার কাঁটাকে বের করা হয় কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের এই লোকগুলো কেউ যদি প্লাস দিয়ে টেনে খুলে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। আপনার এই চোখগুলো কেউ যদি খুলে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের এই শরীরের চামড়াগুলো কেউ যদি টেনে ছিঁড়ে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত পাহাড় আমাদের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলো আমাদের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত কাঁটা আমাদেরকে ফুঁকিয়ে দেওয়া হচ্ছে। মনে হবে যেন কোটি কোটি তলোয়ারের আঘাত বিদায় আমাদেরকে কোপ দেওয়া হচ্ছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনে হবে যেন এই পৃথিবীর কঠিন আগুনগুলো দিয়ে পুরাই আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে আমাদের রূহকে কবজ করা হবে। আমাদের নাক দিয়ে রূহ বের হবে, মুখ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে রূহকে বের করা হবে। রূহ যখন বের হয়ে গেল, ওই রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না। আসমানের গেট পরিপূর্ণভাবে বন্ধ করা থাকবে। আর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, এই দুর্গন্ধওয়ালা রূহটা কার? গোটা এলাকা দুর্গন্ধ আর দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। ফেরেশতারা প্রশ্ন করবে যে এই দুর্গন্ধওয়ালা রূহটা কার? উত্তর আসবে, অমুক এলাকার সুদীবক্তর রূহ, অমুক এলাকার ঘুষখোরের রূহ, অমুক এলাকার বেনামাজের রূহ, অমুক এলাকার বেপরদার রূহ, অমুক এলাকার চুগলখোরের রূহ, অমুক এলাকার জিনাখোরের রূহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই আপনার রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না। আবার আপনার ওই রূহ কবরে পৌঁছে দেওয়া হলো। কবরে আসার সঙ্গে সঙ্গে ওই কবর প্রশ্ন করবে, এই তুমি কি আমাকে চিনতে না? আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের গর্ত, আমি একটা জাহান্নামের আগুনের ঘর, তোকে কেউ বলে দেয় নাই? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের আপনরা যখন ওই কবরে দাফন করে রেখে আসবে মা, তাদের জুতোর আওয়াজ, তাদের পায়ের আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাবো। এতটাই স্মৃতিশক্তি আমাদের বাড়ি বেড়ে যাবে, এতটাই আমাদের শোনার আগ্রহটা বেড়ে যাবে মা। তারা হেঁটে যাচ্ছে, আমাদেরকে দাফন করে তারা চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজ, তাদের জুতার আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাবো। তখন আমরা বুক ফাটা আর্তনাদ তাদেরকে ডেকে ডেকে তাদেরকে চিৎকার করে আমরা বলবো, তোমরা আমাকে একা রেখে যেও না, তোমরা আমাকে একা রেখে যেও না। আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি এই কবরে একা থাকতে পারবো না। যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে কিচ্ছু নেই, যেখানে চিৎকার করলে মা আসবে না, চিৎকার করলে বাবা আসবে না, চিৎকার
চিৎকার দিলে ভাই আসবে না, চিৎকার মেরে দেখলে করি যায় পুরো সন্তান আসবে না, যেখানে ডাকলে স্বামী আসবে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে পোশাক নেই, যেখানে খাবার নেই, যেখানে বিছানা নেই, নেই বলতে কিচ্ছু নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আপনি যদি বেনামাজ হয়ে ওই কবরে যান না, বেপরদা হয়ে ওই কবরে যান, আপনি যদি সুদখোর ঘুষখোর হয়ে জানাখোর হয়ে যদি কবরে যান না, ওই কবরে ৭০টা সাপ থাকবে, ৭০টা সাপ থাকবে ওই কবরে। আমরা এই দুনিয়াতে সাপ দেখলেই ভয় পাই, কথা বলেন ঠিক কিনা? আর ওই একটা কবরে ৭০টা সাপ থাকবে, ওই সাপের বিষ এতটাই বিষাক্ত মা, এতটাই বিষাক্ত, ওই সাপ যদি এই দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়াতে কোনোদিন গাছপালা জন্ম নিবে না। আর ওই সাপ আমাদের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হবে, চোখ দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমার নবী যখন কবরের বয়ান করছেন মা, আর সাহাবারা শুনছেন, আর সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাশ আমি যদি একটা গাছের পাতা হতে পারতাম, আমাকে হিসাব দেওয়া লাগতো না। কাশ আমি যদি একটা মুমিন বান্দার সিনার মোম হতে পারতাম, আমাকে হিসাব দেওয়া লাগতো না। কাশ আমি যদি একটা পাখি হতাম, তাহলে আমার হিসাব হতো না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, এই কবরে আমার নবী চাপ দিবে, আমার দয়া হবে মা, এই দুইটি আঙ্গুল দ্বারা তিনি দেখিয়ে দিয়েছেন, এমন ভাবে এই কবরকে চাপ দিবে, এই পাথরের হাড় এই পাঞ্জরে চলে যাবে, এই পাঞ্জরের হাড় এই পাঞ্জরে চলে যাবে মা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। 3 দিনের মধ্যে এই আপনাদের সুন্দর চেহারাগুলো, সুন্দর শরীরটা 3 দিনের মধ্যে পচে যাবে মা। আপনার পেটে এমন ধরনের এক পোকা জন্ম নিবে, যেই পোকা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আর ওই পোকার দুর্গন্ধতে সমস্ত পোকাগুলোকে ডেকে নিয়ে আসবে। আর ওই পোকাগুলো আপনার এই সুন্দর চেহারাটা খুঁকিয়ে খেতে থাকবে মা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। এটা হচ্ছে কবর, এটাই কবর এতটাই গভীর মা। এই কবর কোনো আটলান্টিক মহাসাগর মনে করবেন না যে কোনো জাহাজ দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে কবর এতটাই গভীর, কোনো জাহাজ দিয়ে পার হয়ে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা যদি সাধারণত 8 দিনের জন্য কোথায় সফরে যান, আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা ব্যাগে ঢোকাতে ভুলেন না, কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রমে যদি আপনার একটা জিনিস ছাড়া পড়ে যায়, আপনাদের অসুবিধা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রমে যদি কোনো জিনিস ছাড়া পড়ে যায় মা, আপনি পয়সা থাকলে টাকা দিয়ে কিনে খেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? পয়সা না থাকলেও আপনি পাশের বাসা থেকে ধার আনতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কবরের লাগেজে যদি একটা জিনিস শর্ট পড়ে যায়, সেখানে পয়সা দিয়ে কিনে খাওয়ার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? সেখানে পাশের বাড়ি থেকে ধার আনার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, সেই জন্য বলছি মা, উঠে আসুন, এখনো সময় আছে, পরিবর্তন করার অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা, এক গ্লাস জলের দাম আছে, মানুষের জীবনের কোনো দাম নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, এখনো সময় আছে মা, নিজেকে পাল্টান, পরিবর্তন করার। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই, কথা বলেন, আছে কি নাই, কথা বলেন? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, 1 ওয়াক্ত নামাজ যদি আপনারা ইচ্ছাকৃতভাবে কাজা করেন, আপনাদের গায়ে 80 হুকমা দোজখ থাকতে হবে বাবা। এই 80 হুকমা দোজখের মানে জানেন? 2,80,000 বছর একইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, সেটাকে বলা হয় এক হুকমা। এবার আপনি একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখুন, ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে, আপনি হিসাব মিলাতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর ওই আজানের ধ্বনি যদি কানে চলে আসে, আপনারা ঘুমিয়ে থাকেন কিভাবে মা? আপনি মনে মনে চিন্তা করেছেন এখন করব না, ফজরের টাইমে নামাজ পড়ব না, জোহরের টাইমে নামাজটা শোধ করে দেব,
হয়তো হতে পারে আপনার ওই জোহরের নামাজের বেলা জানাজা উঠতে পারে, কথা বলেন ঠিক কি না? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মা ও মা ফিরে কি আর আসবে না। উঠে আসেন নবীর মহব্বতে, উঠে আসেন ও আমার প্রাণের চোখের মা বোনেরা। আপনারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে দিয়ে দান চাক আমরা দান করব না, এটা কিন্তু সত্য নয় মা। সত্য কোনটা বলে দেব? আর সত্য কথা কিন্তু একটু শুনতে দিতে লাগে, কথা বলেন ঠিক কি না? সত্য কথা বলে দেব কি? আপনারা যারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে ছেড়ে দান চাক আমরা দান করব না, এটা কিন্তু সত্য নয়। সত্য কোনটা বলে দেব মা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, সত্য হচ্ছে এটা, আপনাদের দান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বন্ধুর ঘরে লাগাবেন না, এটা হচ্ছে সত্য। এখনো সময় আছে মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? এখানে আসো। কি নাম শোনা? কত টাকা দিলা? 500 টাকা চেয়েছিলাম গো, দিতে পারবে না? হ্যাঁ তো কালকে দিও, পরশু দিও, এক মাস পরে দিও। নামটা বলে দিচ্ছি, কি নাম বলো? সাইবা বিবি 500 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। 50 টাকা নগদ আর 450 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? এখানে আসেন, মুসাফ করবেন না? আলহামদুলিল্লাহ। 500 টাকা দেওয়া যায় না? এখন হবে না, কাল দিতে পারবেন না? যাই হোক আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, উঠে আসেন মহব্বতে, উঠে আসেন। আমি কোনো কাউকে জোর জবরদস্তি করব না, দান হচ্ছে আপনাদের ইচ্ছা, খুশি মনে দিবেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? হাসমিরা, কাশ্মীরা বিবি। বাড়ি কোথায় গো? এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন গো, মুহাব্বতে উঠে আসেন। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আজকে যদি আপনারা নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন মা, চোখের পানি ফেলতে ফেলতে নবীর ঘর মাদ্রাসার জন্য 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে আর এই মায়ের সমস্ত মনের আশাকে যেন পূর্ণ করে দেয়। আর এই মায়ের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে সবাইকে যেন বিনা হিসেবে জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মা, নবীর মহব্বতে উঠে আসুন। দিলটাকে নরম করে এক্ষুনি দোয়া করে দেব, এক্ষুনি দোয়া করে দেব মা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, উঠে আসেন। আর উঠবেন না কেউ? আর উঠবেন না? আমাদের নবীজি দয়ার নবী, যার তুলনা নাই। আসুন সবাই সেই নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী, আচ্ছা শেষ করতে বললো? হ্যাঁ কিছু বল শুনে আসো, শেষ করে দেব নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফিওনের শুনে অবশ্যই দোয়া করব, অবশ্যই দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমাকে রিকোয়েস্ট করেছে একটা গজল বলার জন্য। আলহামদুলিল্লাহ। একজন বোন 200 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। 500 টাকা নগদ বাকি। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? জান্নাতুল আফসানা। এত সুন্দর নাম, তার দাতাও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আলহামদুলিল্লাহ।
শেষ একটা নাতে রাসূল পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, যাই হোক আসুন আমরা সবাই মিলে ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। যেতে চান আপনারা? যাবেন আপনারা? যেতে চান কি? কারা কারা যাবেন হাত তোলেন তো, হাত তোলেন। কারা কারা যাবেন ওই সোনার পাক মদিনা শরীফে? আলহামদুলিল্লাহ। হাত নেই আপনাদের? হাত দিয়েছেন আল্লাহ, হাত তোলেন মা। ভয় পাচ্ছেন? হাত তুললে বলে পয়সা চাইবো, পয়সা লাগবে না, ফ্রিতে বলে দিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। আর আপনারা যদি মনে করেন না আপনারা কিছু নবীর ঘরের জন্য দিবেন, আপনারা মন খুশি করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই মিলে ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। আপনারা তো মন খুশি করলেন না আমার? আলহামদুলিল্লাহ। একজন মা আমার 100 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। মদিনা ওদের পাল তুলে দে, বলবো ওদের পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ওদের পাল তুলে দে, ওদের পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ওদের পাল তুলে দে, ওদের পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আমিনা বিবি, আমিনুর বিবি। আলহামদুলিল্লাহ। এত সুন্দর নাম, তার দানটাও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওদের পাল তুলে দে, দে পাল তুলে দে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ কোথায় ছিলে গো? যখন চাইছিলাম তখন দিতে আসলে না, আর এখন বলবো দোয়া করছি। এটা আমার জন্য নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার পকেটে রাখছি। আলহামদুলিল্লাহ। যেটা আমার সেটা আমার পকেটে রাখবো, তাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের পাল তুলে দে, ওদের পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও তোরা কে যাবি বল, আর সময় পাবি না। ও তোরা কে যাবি বল, হাত তুলে তুলে বল, আর সময় পাবি না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মারি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মারি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সখা, ও দয়াল নবী যার সখা, তার নাই ভাবনা আমার দিলে আছে কাবা, নয়নে মদিনা। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত বলা যায় না মা সুবহানাল্লাহ। যারা যারা এই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ও তোরা কে যাবি বল, আর সময় পাবি না, হাত তুলে তুলে বল, আর ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নূরের ওই রোশনীতে
দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে বলুন না সুবহানাল্লাহ নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে সুন্নির ঘরে ঘরে ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা ও দয়াল নবী যার সখা তার নেই ভাবনা আমার দিলে আছে কাবা নয়নে মদিনা ও আমার দিলে আছে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুলে দে দে পাল তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি আমি যাব মদিনা ও তোরা কে কে যাবি বল শেষবারের মতো বল শেষবারের মতো বলছি কিন্তু আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ আজানটা দিয়ে নে তারপর দোয়া করে দেব ইনশাআল্লাহ